এখন আমরা কি এটা কি প্রচার করব যে আসমত ভাইয়ের সুসংবাদ জলহস্তি বিক্রি নাকি দুঃসংবাদ কোনটা? আরে আমি তো ভালো আছি নাকি, আলহামদুলিল্লাহ না, আমি তো বেঁচে আছি। সুসংবাদ, গরু বিক্রি হয়ে গেছে, তো ব্যাগেও যা দিবেন। আচ্ছা আচ্ছা, গোশের দামে বেশি আর যাই বেশি, ও তো ব্যাগ নিয়ে যাতে তো কালকে সুসংবাদ। আর ঈদের আগের দিন কোনো দিন। বিক্রি কত করলেন ভাই জলহস্তি? এটা কিন্তু সবাই জানার আগ্রহ হচ্ছে যে আপনার এই সুন্দর গরুটা কত টাকায় বিক্রি হলো। 3,20,000। 3,20,000? 3,20,000 এরকম সুন্দর গরু মাত্র 3,20,000? জি ভাই, কি বলেন ভাই? হ্যাঁ, হাটের পরিবেশ পরিস্থিতি এরকমই হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আপনি সোনালী মুরগির দামে গরু বিক্রি করছেন নাকি ব্রয়লারের চেয়ে একটু বেশি দামে বিক্রি করছেন? সাদা মুরগি, সাদা মুরগি। সাদা মুরগি, ব্রয়লার মুরগি ওই। হ্যাঁ, বয়লার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে হাজির হয়ে গেছে, আর সেটি হচ্ছে 2024 সালের গাবতলী হাট কাঁপানো আসমত ভাইয়ের সেরা গরু, যেটি রশিবিহীন ছিল এবং আসমত ভাই যে গরুটি নিয়ে চমক দেখিয়েছিলেন সেই গরুটি কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। আসমত ভাইয়ের সেই গরুটির নাম ছিল জলহস্তি। তো আসমত ভাই জলহস্তি গরুটি কত টাকায় বিক্রি করলেন এবং কোথায় চলে গেল সেই জলহস্তি গরুটি, তারই সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো। তো চলুন আমরা কথা বলি আসমত ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম আসমত ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আসমত ভাই, গাবতলী হাট কাঁপানো হাটের সেরা গরু জলহস্তি শুনলাম বিক্রি হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ, সোল্ড। আচ্ছা আচ্ছা, গরু এখন পর্যন্ত কয়টা বিক্রি করেছেন? যে গোটা নিয়ে আসছিলাম এটা তো অসুস্থ, রাস্তায় রেখে আসছি। হ্যাঁ। আর এক পিস গরু আছে। আচ্ছা, আর এক পিস আছে, আর সব বিক্রি করে দিয়েছেন? স্যার এখানে তো 5টা নিয়ে আসছিলাম, 4টে বিক্রি করেছি। 4টা বিক্রি করেছেন। আচ্ছা, যে 4টা বিক্রি করেছেন সামান্য লাভ হয়েছে তো নাকি সবই লস? 4টে দুটোর দাম হয়েছে, আর দুটো পাও। 4 গরু দুটোর দাম 4 গরু 2 গরু, তার মানে আমরা বলতে পারি যে অর্ধেক দামে গরু বিক্রি করছেন। অর্ধেক দাম। আচ্ছা, তাহলে 4 গরু তো আপনার কেমন লস হলো ভাই? খরচ মারস সহ খাটাল মারা গাড়ি মারা দিয়ে ওই 10-10.5 লাখ। 10 থেকে 10.5 লাখ টাকা লস হয়েছে। একটা 7 লাখের গরুই তো বেচলাম 2,80,000। 7 লাখের গরু বিক্রি করেছেন 2,80,000। 2,80,000। আচ্ছা আচ্ছা, তাহলে এখানেই তো আপনার প্রায় 4 লাখ টাকার মতো লস। জলহস্তিটা কত টাকার গরু দিলাম ওই রকম অর্ধেক দামে আছে, এরকম দাম বলানো ঠিক না, তবে 10-10.5 লাখ টাকা মতো লস। আচ্ছা, জলহস্তি অর্ধেক দামে বিক্রি করেছেন, গরুর সঠিক আপনি দাম পাননি। আচ্ছা, জলহস্তির দাম আপনি কত জানি চেয়েছিলেন? দামও তো বেশি চাই। আচ্ছা, কত চেয়েছিলেন? 8.5 লাখ দাম, যে 7.5 লাখ চালাম পরে। আচ্ছা, 8.5 লাখ 7.5 লাখ চেয়েছেন, বিক্রি কত করলেন ভাই জলহস্তি? এটা কিন্তু সবাই জানার আগ্রহ হচ্ছে যে আপনার এই সুন্দর গরুটা কত টাকায় বিক্রি হলো। 3,20,000। 3,20,000? 3,20,000 এরকম সুন্দর গরু মাত্র 3,20,000? জি ভাই। কি বলেন ভাই? হ্যাঁ, হাটের পরিবেশ পরিস্থিতি এরকমই হয়েছে। আসলে ভাই, আমরা কিন্তু দেখেছি যে আপনি অনেক ধৈর্যশীল একটা মানুষ, আপনি অনেক ধৈর্য ধরে থাকেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। এখনও কিন্তু আরেকদিন সময় আছে, আজকে এর পরেও আরেকদিন আছে, তো আজকেই আপনি এত আগে গরুটা বিক্রি করে দিলেন কেন? যেহেতু আমার ভাই রাস্তাটা গরু অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, গরুটা 1400 কেজি লাইভ ওয়েট। আচ্ছা এখন এই জলহস্তির পাশাপাশি ওইটা দূরে চমক দেখানোর কথা ছিল। আচ্ছা যাক, ওখানে অ্যাক্সিডেন্ট করে ওখানে পড়ে আছে, আমি দ্রুত গরু বেঁচে ওখানে চলে যাবো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি মোটামুটি বলতে পারি যে যেহেতু বড় গরু অসুস্থ রাস্তায় পড়ে আছে, একটা মানে কি বলে বিপর্যয়ের মধ্যেই রয়েছেন, যে কারণে আপনি এখন লস দিয়ে গরু বিক্রি করে কখন শুধু বাড়িতে যাবেন সেই তারা। হ্যাঁ, বাড়িও তো না, ফরিদপুর রয়েছে গরু। ফরিদপুর রয়েছে, গোয়ালন্দ, আপনি বলেছিলেন যে ঘাটের এসে আটকা পড়েছে। জি ভাই। আচ্ছা আচ্ছা, জলহস্তি বিক্রি হয়েছে কোথায়? এই তো বেরিবাদের পাশে। বীরবাদের পাশে। আচ্ছা, এটা কুরবানির জন্য নিয়ে এসে তো নাকি? জি। আচ্ছা, এই যে গাবতলী হাটে এসে প্রায় 10 লক্ষ টাকা লস দিয়ে আপনি কুরবানির গরু বিক্রি করেছেন, আসলে এর পিছনে মূল কারণটা কি মনে করছেন, যে গরুর দাম এভাবে কমার কারণটা কি? মূল কারণটা সারা দেশে খাদ্যের দাম বেশি, তো গরিব দুঃখী ব্যাপারী পাত্র খামারি এগুলো সব এক গাড়ে এসে পানি খাচ্ছে, যার জন্যই পানি পড়ে গেছে, পানি নেই। এই আছে মূল বিষয়। কারণ একটা গরু 3 লাখ দিয়ে কিনলে, আমি আগেও বলেছি, আর 3 লাখ টাকা বছরের শেষে ধরে রাখতে হয় খরচ, 6 লাখ 5 লাখ ধরেন, বেচতে আসছে আপনার 3 লাখ 3.5 লাখ। আচ্ছা, এখন আমরা কি এটা কি প্রচার করব যে আসমত ভাইয়ের সুসংবাদ জলহস্তি বিক্রি নাকি দুঃসংবাদ কোনটা? আরে আমি তো ভালো আছি নাকি, আলহামদুলিল্লাহ না, আমি তো বেঁচে আছি। সুসংবাদ, গরু বিক্রি হয়ে গেছে, তো ব্যাগেও যা দিবেন। আচ্ছা আচ্ছা, গোশের দামে বেশি আর যাই বেশি, ও তো ব্যাগ নিয়ে যাতে তো কালকে সুসংবাদ। আর ঈদের আগের দিন কোনো দিন। আচ্ছা, আসলে এই যে অর্ধেক দামে বিক্রি করলেন, তাহলে আপনার গরুর মাংস কত টাকা কেজি বিক্রি? অনেকে দেখলাম যে 300 টাকা 400 টাকা কেজি বলতেছে, অনেকে বলতেছে পানির দাম, কেউ বলতেছে ব্রয়লার মুরগির দাম।
এখানে যারা কোরবানি দেবে তারা যদি একটু বিবেচনা করে তো যে কোনো খামারির এত কষ্ট লাগে না। যদি এগুলোটা 12 মন গোশ আছে, 500 টাকা করে কেজি কিনলে তো 20,000 টাকা মন, কিন্তু 12,000, 13,000, 15,000 টাকা মন বলে। 12,000 টাকা মন? 12,000 টাকা। 12,000 টাকা মন 300 টাকা কেজি। আপনি ফারাজ করেন, তাহলে আমরা ফারাজ বলতে করে পারি যে দেখেন। আপনি সোনালী মুরগির দামে গরু বিক্রি করছেন নাকি ব্রয়লারের চেয়ে একটু বেশি দামে বিক্রি করছেন? সাদা মুরগি, সাদা মুরগি, সাদা মুরগি। মুরগি, ব্রয়লার মুরগি ওই। হ্যাঁ বয়লার। আচ্ছা আসমত ভাই, এই যে আপনার মুখে কিন্তু এখনো হাসি আছে, আসলে এটা কি মানে ভিতর থেকে হাসিটা আসে নাকি আমাদেরকে দেখানোর জন্য দিচ্ছেন কোনটা? না, এটা ভিতর থেকে আসে। ভিতর থেকে আসে। জি ভাই। ভাই আমরা কিন্তু দেখতেছি সচরাচর যারা লস দিয়ে গরু বিক্রি করতেছে তাদের মন খারাপ, তারা কান্না করতেছে, এবং এটাই কিন্তু স্বাভাবিক হওয়া উচিত যে এত কষ্ট করে একটা বড় গরু পালন করে আশায় নিয়ে আসছেন আপনারা, ভালো একটা দাম পাবেন, বাট সেখানে দাম পাচ্ছেন এত কষ্ট করার পরে, সেখানে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। বাট আপনি এত হাসি খুশি থাকেন কিভাবে? আল্লাহ রাখে, রাখার মালিক তো আল্লাহ। ভাই, আমি এটা কি অরিজিনালি ভাই সত্যি বিশ্বাস কষ্ট করেন, আছে? আমি আগারগাঁও মেলায় গেলাম, ওখান থেকে বাসায় যেয়ে একটা গরু হেড স্ট্রোক করে মারা গেল, গরুটার দাম 8-10 লাখ টাকা। আচ্ছা, আমি আপনারা বলে যান, গেল বছর কোরবানিতে একটা 10 লাখ টাকার গরু মারা গেল। আজকে এক গরু রাস্তায় শুয়ে থাকলে 10 লাখ, হাটে একটা গরু বেচলাম 8 লাখের গরু 2 লাখ আসে, তাহলে গরু তো সবই চলে গেল। এখন এতে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রেখেছে, রোগ ব্যাধি দেয়নি, দেখা যাক পরবর্তীতে কিছু করতে পারি কিনা। তবে ওই আগেও বলিলাম আমার ঘুরে ফিরে আসতে হয়। বড় গরুকে আরো পালন করার শখ আছে না শেষ হয়ে গেছে? শখ তো মানুষের থাকে, আচ্ছা তবে সেটা এলাকা ভিত্তিক। আচ্ছা আচ্ছা। আমরাও চাই যে আসমত ভাই আপনি অবশ্যই বড় বড় গরু পালন করেন, হয়তো গাবতলীহাটে না আসেন কিন্তু বাড়িতে বড় বড় গরু পালন করবেন, কারণ প্রান্তিক খামারের আপনারা যদি ওই বড় বড় গরুগুলা না পালন করেন তাহলে কিন্তু এই বড় বড় গরুগুলা কিন্তু আর হারিয়ে যাবে প্রান্তিক খামারের কাছ থেকে, শুধু শুধু বড় বড় এগুলোতেই পাওয়া যায় এই বড়গুলা। আসলে 2020 সালে আমার বাংলার বছর পরের থেকেই দেখতেছি সব বড় গরু, এর আগে আসছিল না ভাই। আচ্ছা এখন এই বাংলার বাস পোষাটাই ভুল হইলো, যে আসমতের মতো লোক এরকম তৈরি করেছে, আমরা ওটা দেখি। ঠিক আছে শামীম ভাই, আচ্ছা, আসন ভাই কথা বলে খুবই ভালো লাগলো। একটা গরু আছে দোয়া আমার, করি ওটা একটা দেখেন। গরু বিক্রি করে আপনি যেন খুব দ্রুত বাড়িতে গিফট করতে পারেন।